মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাহুল বুখারী, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার অতীতের পাপ ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কদর নামে একটি পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আনজালনাহু মানে আমি এই হুটা দ্বারা কিতাবকে বোঝানো হয়েছে, আল কোরআনকে আমি নাজিল করেছি। আমরা আল্লাহ পাক বলছেন, আমরা আল কুরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে নবীকে বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি? আল্লাহ আনসার দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। এটা এমন একটা রজনী লাইলাতুল কদর, এটা হলো 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই মাসটাতে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ নিয়ে উপস্থিত হন ফজর আগমুহূর্ত হওয়া পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগমুহূর্ত সময় পর্যন্ত বরকত দ্বারা মণ্ডিত থাকে সবকিছু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফিহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বর্ষিত হয় ফজর উদিত হওয়ার আগমুহূর্ত পর্যন্ত। তাহলে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল এই রাতে আগমন করেন। এই কদরের রাত 1000 মাস থেকে উত্তম। এখানে আল্লাহ পাক 3 বার লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ শুধু আমরা 1000 না, 1000 মাস থেকে উত্তম। 1000কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 83 বছর 4 মাস সময় আসে। আল্লাহু আকবার। একটা রাতের ইবাদত যদি আল্লাহ কবুল করেন তাহলে 83 বছর 4 মাস ইবাদত কবুল হওয়ার সমান নাকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আপনার একটা রাতের সালাত 83 বছর 4 মাসের থেকে উত্তম। আপনার একটা দিনে সিয়াম 83 বছর 4 মাস থেকে উত্তম। আপনার একটা দিনের দান 83 বছর 4 মাস থেকে উত্তম। আপনার একটা দিনের ভালো আচার আচরণ 83 বছর 4 মাস থেকে উত্তম। এভাবে যতটি ভালো কাজ আমরা করব 83 বছর 4 মাস থেকেও উত্তম হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই, সাহাবায়ে কেরামেরা 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, এই যে রমজান আসবে 6 মাস পরে, এই রমজান পর্যন্ত আমাদেরকে আপনি বাঁচিয়ে রাখুন। আল্লাহ, রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন। যে সিয়ামগুলো পালন করব, কিয়ামগুলো পড়বো, ভালো ইবাদত করব, দান খায়রাত করব, আমাদের পাপগুলো মোচন হবে। একটা মাস যার গ্যারান্টি আপনি দিয়েছেন, নিজে হাতে আপনি পুরস্কৃত করবেন, এই মাস পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। 6 মাস আগ থেকেই তার প্রার্থনা করত। রমজান মাস পাওয়ার পরে, রমজান মাসের ইবাদত বন্দি করার পরে, রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আবার দোয়া করতো, আল্লাহ, এই যে রমজানে যে সিয়াম রেখেছি, যে কিয়ামগুলো করেছি, যে দান খায়রাতগুলো করেছি, ভালো ভালো কাজগুলো করেছি, আল্লাহ, আপনি আমার এই দান ইবাদত বন্দেগীগুলো আপনি কবুল এবং মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের বৈশিষ্ট্য কি? 6 মাস আগে দোয়া করছে, আল্লাহ রমজান আনো, রমজানের পরের 6 মাস দোয়া করছে, আল্লাহ আমাদের ইবাদতগুলো আপনি কবুল করুন। আল্লাহ নবীর আরেকটা হাদিস শুনেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাহুল বুখারী, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার অতীতের পাপ ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।